ফুটবল ইতিহাসে বিরল ও অবিশ্বাস্য এক ঘটনা ঘটল ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ফুটবলীয় নান্দনিকতা ছাপিয়ে রূপ নিল এক গণপিটুনিতে। ফলাফল, রেফারির খাতায় একে একে 23টি লাল কার্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ক্রুজেইরো ও অ্যাটলেটিকো মিনেইরোর মধ্যকার ম্যাচটি যেন খেলা নয়, আস্ত এক রণক্ষেত্র। খেলোয়াড়দের মধ্যে ভয়াবহ হাতাহাতি সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষ পর্যন্ত 23 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। ক্রুজেইরোর 12 জন, বাকি 11 অ্যাটলেটিকো মিনেইরোর খেলোয়াড়। বেলো হরিজন্তে অনুষ্ঠিত ফাইনালে জুভেন্টাসের সাবেক স্ট্রাইকার কায়ো হোর্হের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় পায় ক্রুজেইরো। সাবেক ব্রাজিল জাতীয় দলের কোচ তিতের অধীনে দলটি 2019 সালের পর প্রথমবার মিনাস জেরাইস রাজ্যের চ্যাম্পিয়ন হয়। তবে ম্যাচের শেষ মুহূর্তে সংঘটিত সহিংসতা পুরো আনন্দঘন পরিবেশকে ম্লান করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে হস্তক্ষেপ করে নিরাপত্তা কর্মী ও মিলিটারি পুলিশ। শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে অ্যাটলেটিকো মিনেইরো। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যায়। ঘড়ির কাঁটায় যোগ হওয়া অতিরিক্ত সময়ের 6ষ্ঠ মিনিটে যেতেই শুরু হয় অনাকাঙ্ক্ষিত নাটক। ক্রুজেইরো উইঙ্গার ক্রিস্টিয়ানের একটি ট্যাকল হজম করতে পারেননি অ্যাটলেটিকো গোলরক্ষক এভারসন। মেজাজ হারিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন ক্রিস্টিয়ানের উপর। স্রেফ ধাক্কাধাক্কি নয়, হাঁটু দিয়ে চেপে ধরলেন প্রতিপক্ষের বুক। মুহূর্তের মধ্যে শান্ত গ্যালারি যেন আগ্নেয়গিরি হয়ে ফাটল। ক্রুজেইরোর খেলোয়াড়রা সতীর্থকে বাঁচাতে দৌড়ে এলেন, ওদিকে ডাগআউট ছেড়ে মাঠে ঢুকলেন অ্যাটলেটিকোর ফুটবলাররা। এরপর যা হলো তাকে আর যাই হোক ফুটবল বলা যায় না। কিল, চর, ঘুষি আর ফ্লাইং কিকের মহড়া চলল টানা 10 মিনিট। মাঠে মিলিটারি পুলিশ তলব করেও লাভ হয়নি। পুলিশি পাহারায় ফুটবলারদের আলাদা করা হলেও উত্তাপ কমেনি এক চুলো। ম্যাচের রেফারি মাতিউস কান্দানসান কোনো মতে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়েন। ম্যাচ চলাকালীন কোনো লাল কার্ড দেখাননি তিনি। তবে ব্রাজিলীয় সংবাদ মাধ্যম গ্লোবোর খবরে বলা হয়েছে, সংঘর্ষের কারণে মাঠে তাৎক্ষণিকভাবে কার্ড দেখানো সম্ভব না হওয়ায় পরে 23 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। এই বহিষ্কৃতদের তালিকায় সবচেয়ে বড় নাম অ্যাটলেটিকো অধিনায়ক হাল্ক। 39 বছর বয়সী এই কিংবদন্তি স্ট্রাইকার তার অতিমানবীয় পেশি শক্তির পুরোটা যেন ফুটবল নয়, প্রতিপক্ষকে ঘুষি মারতেই খরচ করলেন। ম্যাচ শেষে অবশ্য নিজের ভুল স্বীকার করেছেন পোর্তো ও জেনিতের এই সাবেক তারকা। তবে আঙুল তুলেছেন রেফারির দিকেই। হাল্ক বলেন, আমি শুরু থেকেই রেফারিকে বলছিলাম যে ম্যাচটা আপনার হাতে নেই। তার ব্যক্তিত্বের অভাব ছিল। যদি শুরুতেই 2-1 জনকে বের করে দিতেন তবে পরিস্থিতি এমন হতো না। সতীর্থকে আক্রান্ত হতে দেখে রক্ত গরম হয়ে গিয়েছিল, নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আমি দুঃখিত।